আসসালামু আলাইকুম। আপনারা যারা খুব দ্রুত এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন, মাত্র ৭ দিনের মধ্যে কিভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন, এর জন্য অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করব। এছাড়া আপনারা হয়তো অনেকেই এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন এবং এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনাদের আগে জানতে হবে যে আপনার এনআইডি কার্ডটি কোন ক্যাটাগরির। আপনি যদি এটা জানেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে কারোর মাধ্যম ছাড়াই আপনি এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন। আর এখন কিন্তু এনআইডি কার্ড সংশোধন ইজিলিভাবে হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু কারোর মাধ্যমে আপনার এনআইডি কার্ড সংশোধন করা লাগে না। আপনারা চাইলে নিজেরাই কিন্তু এনআইডি কার্ড সংশোধন করতে হবে। আপনি যদি এনআইডি কার্ড সংশোধন করতে চান, তার আগে আপনাকে জানতে হবে এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনার কোন ক্যাটাগরিতে আপনার এনআইডি কার্ডটি পড়েছে। আপনারা হয়তো জানেন যে এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনার 4টা ক্যাটাগরি রয়েছে। 4টা ক্যাটাগরিতে যে এনআইডি কার্ডটি পড়ে। এখন আপনি আগে এটা জানুন যে আপনার এনআইডি কার্ডটি কোন ক্যাটাগরির। আপনার এনআইডি কার্ডে যদি কোনো লেটার বা কোনো অক্ষর ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিজেই সংশোধন করতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কারোর মাধ্যমে কিন্তু সংশোধন করা লাগবে না। আর এই যে লেটার যে ভুল রয়েছে, এগুলো কিন্তু আপনারা সংশোধন করে থাকে নির্বাচন কমিশনের অফিসে গেলেই কিন্তু আপনি নিজেই কিন্তু যে এনআইডি কার্ডটা সংশোধন করে আসতে পারবেন। অনেকে ভাবে যে এটা অনেক বড় ধরনের প্রবলেম, বাট ওরকম কিছুই না। আপনারা এটা নর্মালি নেবেন আর এটা আপনারা ইজিলি পারবেন। তো এগুলো আপনারা নিজেরা গেলেই কিন্তু যে ওনারা আর কি এটা সংশোধন করে দিবে। এর জন্য কিন্তু আপনার কারোর মাধ্যমে সংশোধন করতে হবে না। আপনারা যদি এই ক্যাটাগরির যে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনার অফিসে যাবেন, ওনারা ঠিক করে দিবেন। খ ক্যাটাগরির প্রবলেম হয় সেটা কিভাবে বুঝবেন? যেমন আপনার বাবা মার যে নামে প্রবলেম আছে, বা আপনার নামে প্রবলেম আছে, বা আক্তার হবে, বা যে কোনো একটা পদবি চেঞ্জ হবে বা পদবি যুক্ত হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে খ ক্যাটাগরি ধরতে পারেন। তো আপনি চাইলেই কিন্তু এটাও কিন্তু নির্বাচন কমিশনার অফিসে গিয়ে আপনি ঠিক করতে পারবেন। এটাও কিন্তু অত বড় একটা প্রবলেম না। এটা কিন্তু নির্বাচন অফিস থেকেই যে ঠিক করে দেয়। যেমন আপনার মায়ের নাম সালমা, তো আপনি এখানে সালমা আক্তার করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে রয়েছে সালমা বেগম। তো এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি নির্বাচন কমিশনার অফিসে যাবেন, ওনারা ঠিক করে দেবেন। ঘ ক্যাটাগরির যে প্রবলেমটা, তো সেটা কারো বয়সে প্রবলেম। তো এই বয়সে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে, যারা যে 3 বছর কমাতে চাচ্ছেন, 2 বছর কমাতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই কমাতে পারবে। এটা যে আপনি কার মাধ্যমে করবেন, এটা আপনার জেলা নির্বাচন কমিশনারের যে অফিসটা রয়েছে, তো সেখানে চলে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি যে এই যে আপনার যে বয়সটা কমাতে চাচ্ছেন বা বাড়াতে চাচ্ছেন, তো আপনি কিন্তু এখান থেকেই কমাতে বাড়াতে পারবেন। ওখানে গেলেই কিন্তু আপনি যে এটা সংশোধন করতে পারবেন। এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার একটা ঘ ক্যাটাগরি? সেটা আপনারা অনেকে রয়েছেন 5 বছর, 6 বছর, 4 বছর এরকম বয়স সংশোধন করতে চাচ্ছেন। তো এগুলো কিন্তু আসলে সংশোধন করা একটু টাফ, বাট সংশোধন হয়ে যায়, বাট একটু টাইম লাগে। তো এটার জন্য আপনি কোথায় যাবেন বা কিভাবে যে এই প্রবলেমটা সলভ করবেন, এটার জন্য আপনি চলে যাবেন আঞ্চলিক নির্বাচন কমিশনারের অফিসে। তো সেখান থেকে কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, আপনাদের বয়সে যদি 4 বছর কমাতে চান, 5 বছর কমাতে চান, 6 বছর কমাতে চান, সেক্ষেত্রে আপনি আঞ্চলিক অফিসে চলে যাবেন, নির্বাচন অফিসে। তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনি যে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো বুঝতেই পেরেছেন যে আপনার প্রবলেমটা কোন ক্যাটাগরির। তো এটা অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। সপরিবারে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।